মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মিসাইল আর বোমার লড়াই নয়, এটা এখন টাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। যখন আকাশে মিসাইল ছোড়া হয় তখন আমরা সাধারণত মাটিতে হওয়া ধ্বংসের কথা ভাবি, কিন্তু এর আরেকটা বড় দিক আছে, সেটি হলো অর্থনৈতিক ক্ষতি। এই যুদ্ধে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রতিদিন প্রায় 900 মিলিয়ন ডলার খরচ করছে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই যুদ্ধের খরচ প্রতি সপ্তাহে প্রায় 3 বিলিয়ন ডলার। অর্থাৎ এই লড়াই শুধু শক্তির নয়, বরং প্রশ্ন হচ্ছে কে কতদিন এই যুদ্ধের খরচ বহন করতে পারবে। আধুনিক যুদ্ধে শুধু সেনাবাহিনী বা অস্ত্র নয়, দরকার অর্থ, অস্ত্রের মজুদ এবং শিল্প ক্ষমতা। যেমন একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় 2 মিলিয়ন ডলার, একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় 3 থেকে 4 মিলিয়ন ডলার, আর একটি থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় 12 মিলিয়ন ডলার। এক রাতে যদি ডজন খানেক মিসাইল ছোড়া হয় তাহলে খরচ সহজেই শত শত মিলিয়ন ডলারে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ও সম্পদ রয়েছে, তাই তারা চাইলে এই অভিযান দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে। কিন্তু ইসরায়েলের জন্য পরিস্থিতি অতটাও সহজ নয়। ইরান ইতিমধ্যে ইসরায়েলের দিকে 200টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল আটকেছে, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্ট করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এদিকে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতেও চাপ বাড়ছে। সরকারি হিসেব বলছে এই সংঘাত প্রতি সপ্তাহে প্রায় 3 বিলিয়ন ডলার খরচ করাতে পারে। অন্যদিকে ইরান ভিন্ন কৌশলে যুদ্ধ করছে, তারা বেশি ব্যবহার করছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। খবরে বলা হচ্ছে এখনো পর্যন্ত ইরান 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000টিরও বেশি ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলোর অনেকগুলো তুলনামূলকভাবে সস্তা, তাই ইরান এগুলো বড় সংখ্যায় ব্যবহার করতে পারে। তবে ইরানের উপর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, যা তাদের অর্থনীতিকে চাপের মধ্যে রেখেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল লঞ্চ-সাইট, অস্ত্রভান্ডার এবং উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে এই যুদ্ধ কতদিন চলতে পারে, কারণ প্রতিটি মিসাইল ছোড়া মানে অস্ত্রের মজুদ কমে যাওয়া, প্রতিটি প্রতিরোধ মানে নতুন করে বড় অঙ্কের খরচ। শেষ পর্যন্ত এই যুদ্ধের প্রশ্ন শুধু কে জিতছে তা নয়, বরং কে কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে।